চলুন আজ একটা মজার ইংরেজি শব্দ শেখা যাক, ব্যাফল। আচ্ছা, কখনো কি এমন হয় যে কোনো কিছু বোঝাটা খুব কঠিন লাগছে? এই যে রনি, ওর না পাজল সলভ করতে দারুণ লাগে। কিন্তু আজকের পাজলটা খুবই জটিল আর অদ্ভুত। কিছুতেই টুকরোগুলো মিলছে না। রনি তো একদম হতভম্ব। রনির এই হতভম্ব অবস্থাটা বোঝানোর জন্যই একটা দারুণ ইংরেজি শব্দ আছে, ব্যাফল। তো ব্যাফল হলো একটা ভার্ব, মানে কাউকে এতটাই বিভ্রান্ত করে দেয়া যে সে কিছুই বুঝতে পারছে না। শব্দটার সাথে কিন্তু একটা কনফিউশন বা ফ্রাস্ট্রেশনের ব্যাপার জড়িয়ে আছে। এই বাক্যটার মানে হল পাজলের জটিলতা রনিকে পুরোপুরি হতভম্ব করে দিয়েছে। আচ্ছা, রনির গল্প তো গেল, এবার দেখি বাস্তব জীবনে ব্যাফল শব্দটা আর কোথায় ব্যবহার করা যায়। যেমন ধরুন, কোনো কোম্পানির আয় হঠাৎ কমে গেলে তাদের ফিন্যান্সিয়াল টিম তো হতভম্ব হয়ে যায়। মানে যা হওয়ার কথা ছিল তার ঠিক উল্টোটা হলো। এই ব্যাপারটাকেই বলে ব্যাফলিং। আবার ধরুন, ইন্টারভিউতে কারো অস্পষ্ট উত্তর ইন্টারভিউয়ারকে একদম হতভম্ব করে দিতে পারে। মানে ইন্টারভিউর উত্তরটা ঠিকমতো বুঝতেই পারেননি, তাই তিনি ব্যাফলড হয়ে যান। এমনকি গবেষকদেরও কিন্তু নতুন কোনো টেকনোলজি প্রথম দিকে বেশ ব্যাফল করে দেয়। তার মানে নতুন আর জটিল জিনিস কিন্তু বিশেষজ্ঞদেরও অবাক বা হতভম্ব করে দিতে পারে। শব্দটা মনে রাখার একটা সহজ টেকনিক আছে। একটা জটিল পাজলের কথা ভাবুন, যেটা সবাইকে হতভম্ব করে দেয়। তাহলে মোদ্দা কথা হলো, কোনো জটিল বা অপ্রত্যাশিত জিনিস দেখে বিভ্রান্ত হয়ে যাওয়াই হচ্ছে বাফল। তাহলে ভাবার জন্য রইল, সম্প্রতি কোন বিষয়টি যে কাউকে সত্যি ব্যাফল করতে পারে।